সংখ্যক হচ্ছে ককটেল, বোমা, দেন হচ্ছে রিভলভার এবং আরো কিছু দেশীয় অস্ত্র মজুত করে রেখেছে, যেটা হয়তো তারা হচ্ছে আসন্ন নির্বাচনকালীন সময়ে অথবা নির্বাচন পরবর্তী সময়ে ব্যবহার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে একই সাথে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছি। এরই ধারাবাহিকতায় আমার ইউনিট, যেটা আমি 11 বেঙ্গল, আমরা হচ্ছে গত 2 এপ্রিল থেকে হচ্ছে মানিকগঞ্জ জেলায় দায়িত্বরত আছি। আর বর্তমানে আমরা জয়গঞ্জ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার জন্য মানিকগঞ্জ 2 এবং 3 আসনে মোতায়েন হয়েছি। গত 2 ফেব্রুয়ারি মানে গতকালকে রাত আনুমানিক 23:30 ঘটিকার দিকে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেস্ট্রাগঞ্জ ব্রিজ এলাকার পাশে কতিপয় দুর্বৃত্তকারী হচ্ছে এখানে বেশ কিছু সংখ্যক হচ্ছে ককটেল, বোমা, দেন হচ্ছে রিভলভার এবং আরো কিছু দেশীয় অস্ত্র মজুত করে রেখেছে, যেটা হয়তো তারা হচ্ছে আসন্ন নির্বাচনকালীন সময়ে অথবা নির্বাচন পরবর্তী সময়ে ব্যবহার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অপারেশন পরিচালনা করি। এই অপারেশনে সেনাবাহিনীর প্রায় 50 ঊর্ধ্ব সদস্য এবং বাংলাদেশ পুলিশের 21 জন চৌকস সদস্য অংশগ্রহণ করে। তাৎক্ষণিকভাবে এই সাঁড়াশি অভিযানে আমরা পাকিস্তানের প্রস্তুতকৃত একটি রিভলভার, 5টি ককটেল বোমা এবং একটি বোমা যেটা ইলেকট্রিক্যালি হচ্ছে হয়তো ডেটোনেট করা যেত, এই ধরনের একটা বোমা, দেন হচ্ছে শার্প এজ ওয়েপন মানে হচ্ছে ছুরি এবং হচ্ছে আরো কিছু দেশীয় অস্ত্র আমরা পাই। পরবর্তীতে আমরা আমাদের সেনাবাহিনীর বম ডিসপোজাল ইউনিটকে ব্যবহার করে হচ্ছে আমরা যে ককটেল এবং বোমাটি ছিল সেটিকে হচ্ছে আমরা ঘটনাস্থলে ধ্বংস করি এবং বাকি যে জিনিসগুলি আমরা পেয়েছি সেগুলিকে হচ্ছে আমরা হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি। আপনারা জানেন যে হচ্ছে সামনে আমাদের যে নির্বাচন আসছে, এই নির্বাচনের জন্য যাতে নির্বাচনভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, মানুষ যাতে নির্বিঘ্নে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য এই যৌথ বাহিনী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমি শিওর আপনারা বুঝতে পারছেন, আমরা এই যে অপারেশনটা করলাম এটা তার হচ্ছে নিশ্চিত করছে যে আমরা আসলেই হচ্ছে যে এই কাজ করে হচ্ছে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, এই সময় যাতে হচ্ছে কোনো ধরনের এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা তৎপর আছি।